ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি যাচ্ছি খুলনা ডুমুরিয়া থানার মাথাভাঙা এলাকায়। বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু শুধু কাজ করলে জিনিসপত্রের দামটাও কিন্তু সুপ্রিয় দর্শক, অলরেডি আমি খুলনা ডুমুরিয়া থানার মাথাভাঙা এলাকায় এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের রোডে প্রতিদিনের প্রাণ দায়িত্বে পরিচালনা করা হয় অত্যন্ত সাবলীলভাবে। যেমন দেখা যাচ্ছে এই সময় গ্রামবাসীরা তাদের অর্থনৈতিক উন্নতি এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রতিদিন কৃষি কাজ করছেন। কৃষকরা রোদের প্রাকৃতিক সৌন্দর্য একটি বিশাল খাদ্য উৎপাদন স্থল হিসেবে বেছে নিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন অ্যান্ড মিনারেল হার হিসেবে বিশ্বাস করা হয়। কৃষকেরা এই খাদ্য উৎপাদন স্থলটি উন্নত করতে চান, যাতে তাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। রোদের উজ্জ্বল দিনে কৃষকরা মুখ্যত ফসলি জমির মাটি কাটে। ফসলি জমির মাটি কেটে পার বাঁধে নিয়মিত তারা এই কাজটি করে থাকেন। এই সময়ে তারা ফসলি জমির মাটি কেটে পার বাঁধেন এবং পার বাঁধাটাই তাদের প্রাথমিক কাজ। এই জমিতে তারা সবজি চাষ এবং মাছ চাষের প্রস্তুতি করছেন। এই জমির এক পাশে যেখান থেকে মাটি কেটে গর্ত করা হচ্ছে, এই বিশাল গর্তটি পুকুর হিসাবে তৈরি করা হবে। পুকুরের পানি থাকবে। এই পানি একদিকে পুকুরে মাছ চাষে যেমন উপকার করবে, তেমনি সবজি চাষে পানি ব্যবহারও করতে পারবেন কৃষকেরা। মাটি কাটার পরে তারা সবজি বীজ বপন করে। যেমন এখানে দেখা যাচ্ছে কৃষকেরা মাটি কেটে বীজতলা তৈরি করছে এবং বাঙ্গি, তরমুজ, উচ্ছে, মিষ্টি কুমড়া সহ প্রভৃতি সবজির বীজ বপন করছেন। মাটি কাটার পরে তারা যে সবজি বীজ বপন করছেন এবং পরবর্তীতে তারা পানিতে বৃষ্টি শুরুর প্রথমেই মাছের পোনা ছাড়বেন এবং মাছের প্রতি সঠিক পরিমাণ যত্ন নেবেন। তারা গ্রামের অর্থনৈতিক উন্নতি এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই প্রচেষ্টায় নিখুঁত রোদের মধ্যে তাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নত করতে চান।
তাই তো তাদের হাড় ভাঙা পরিশ্রম। অন্যদিকে গ্রামে রোদের প্রাকৃতিক সৌন্দর্য সকলেরই মনোযোগ আকর্ষণ করে এবং বিশেষ করে প্রকৃতি প্রেমী মানুষেরা এই প্রকৃতি সৌন্দর্যকে ভালোবেসে ফেলেছেন। সেই প্রকৃতি সৌন্দর্যের মাঝে কৃষকরা তাদের কর্মসংস্থানে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে কৃষি করতে অধিক উৎসাহিত হয়। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা গ্রামের এই ফসলের জমিতে প্রখর রোদে মধ্যে কৃষি কাজ করে তারা তাদের জীবনযাত্রার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান এবং দেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে চান। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একমাত্র এই কৃষকদের মাধ্যমেই সম্ভব। সুস্থ ও সুন্দর পরিবেশে কৃষকেরা যেমন জীবনযাপন করতে চান, আমরাও চাই কৃষকের মাধ্যমে সুন্দরভাবে জীবনযাপন করে বেঁচে থাকতে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছি সূর্যমুখী ফুলের চাষ। এই সূর্যমুখী ফুলের বীজ দিয়েই সূর্যমুখী তেল তৈরি হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে একটি ভ্রমর দেখতে পাচ্ছি। ভ্রমর সহ বিভিন্ন ধরনের পোকা ফুলের পরাগায়ন করছে। এটাও সৃষ্টির একটি অপূর্ব এবং অবিশ্বাস্য রহস্য। সুপ্রিয় দর্শক, আপনারা আরেকটি অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে পাখি উড়ে উড়ে গরুর গায়ের উপর বসছে। আসলে তারা শুধু বসছে না, তারা কিন্তু গরুর গায়ের পোকা খাচ্ছে। এভাবেই মহান আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করে থাকেন।